ট্যাট পরীক্ষার রেজাল্ট নিয়ে বর্তমানে ত্রিপুরার প্রচুর শিক্ষার্থী খুশি হওয়ার সাথে সাথে তার চাইতেও বেশি গুণ শিক্ষার্থী দুঃখী। এবং এরই মধ্যে ফেসবুকে একটা পোস্ট অনেকটা মানুষের নজর কাড়তে সক্ষম হচ্ছে, সেটা হলো গিয়ে তোমার কেউ 83, 84, 85 পেয়েও খুশি, আবার কেউ 87, 88, 89 নাম্বার পেয়েও দুঃখী। এবং তারা তার জন্য দায়ী করছে তোমার সংবিধানের সমতার আইনকে। এটা একটা খুবই তোমার সিলি প্রশ্ন যে তুমি সংবিধানের এই আইনটির উপর তুমি প্রশ্ন তুলছ। তুমি টিচার হতে যদি তুমি এখন 90 মার্ক পেয়ে যেতে, এখন আমি জাস্ট ইউআর ক্যাটাগরি মানুষদের জন্য বলছি কারণ তারাই এই প্রশ্ন করতে পারছে, আর বাকিরা তো এলিজিবল না এই কথাগুলি বলার জন্য। সো তোমার কি মনে হয় এসসি এসটি কমিউনিটিদেরকে এই সুযোগ সুবিধাগুলি না দেওয়া উচিত? আর যদি তাই হয় তবে কেন? আশা করি তোমাদের উত্তর হবে যে কারণ আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আমার থেকে কম যোগ্যতাপূর্ণ মানুষরা এই চাকরিগুলি পেয়ে যাচ্ছে, জাস্ট কারণ তারা তফসিলি জাতি এবং উপজাতি থেকে বিলং করে এই কারণে। এবং এটা যদি আমি দেখি তাহলে খুবই একটা ভ্যালিড পয়েন্ট, এটা আসলে সত্য। কিন্তু অ্যাজ এ টিচার, কারণ তুমি টিচার হবে পাশ করার পর, তাহলে তোমার এটা জানো যে এসসি এসটি কমিউনিটির তারা তোমার ঐতিহাসিক সময় থেকেই তারা সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত হয়ে এসেছে, এবং যার কারণে সংবিধান তাদেরকে সমতা অর্থাৎ বৈষম্য থেকে দূর করার জন্য তাদের জন্য তোমার শিক্ষা, চাকরি এবং তোমার যে রাজনৈতিক প্রতিনিধিত্বে একটা সংরক্ষণ প্রদান করে, যাতে সমাজের বৈষম্যতা দূর হয়, যাতে ওইসব কমিউনিটির মানুষদেরও একটা জীবনযাত্রার মান উন্নত হয়। এখন যদি তুমি এই প্রশ্নটি করো আর যদি তোমার মনে হয় তোমার এই প্রশ্নটুকু সঠিক, তাহলে তোমার একটা জিনিস জানা উচিত। এই জিনিসটি তোমরা জানো যে নর্থ ইস্টার্ন স্টেটগুলিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রচুর টাকা বরাদ্দ করা হয় এই আমাদের ত্রিপুরা, আসাম, অরুণাচল প্রদেশ এইসব স্টেটগুলির জন্য। যে তোমার তামিলনাড়ুর তারা আর হায়দ্রাবাদের তারা যখন প্রশ্ন করে সরকারকে যে আমাদের ট্যাক্সের টাকা তুমি নর্থ ইস্টার্ন স্টেটগুলিকে কেন দাও, তাদের পার্সপেক্টিভে তারা অবশ্যই ঠিক, কিন্তু আমাদেরকে দিতেই হবে, না হলে আমাদের স্টেটগুলি তোমার চলা মুশকিল হয়ে যাবে। আমাদের স্টেটগুলির মানুষের যে রিকোয়ারমেন্ট সেটা আমাদের সরকার কখনোই পূরণ করতে পারবে না, সেটা ইন টার্মস অফ এডুকেশনের মধ্যে হোক, চাকরির ক্ষেত্রে হোক বা বিভিন্ন ক্ষেত্রেই কেন হোক না কেন, সেটা আমাদের সরকার কখনোই পূরণ করতে পারবে না আমাদের রিকোয়ারমেন্টগুলি। যদি কেন্দ্রীয় সরকার সেই টাকাগুলি বরাদ্দ না করে আমাদের স্টেটের জন্য, আমরা কখনোই এটা বেটার কানেক্টিভিটির সাথে চলাফেরা করতে পারবো না। এগুলি প্রবলেম আমরা ফেস করব, বাট এগুলি উন্নয়নের জন্য যথেষ্ট দরকার, এই কারণে সরকার কিছুটা চোখ বন্ধ করে এই নিয়ম নীতিগুলি নেয়। এখন তোমাদের কাছে প্রশ্ন হলো গিয়ে আমাদের রাজ্যগুলিকে এই টাকাগুলি দেওয়া কি উচিত না ব্যাঠিক? সো তুমি যদি তাদের পার্সপেক্টিভে দেখো তাহলে উত্তর হবে না, কারণ এটি তাদের টাকা। কিন্তু আমাদের পার্সপেক্টিভে দেখলে এটা উচিত, কারণ আমাদের রাজ্যের উন্নয়নের জন্য, আমাদের রাজ্য ভারতের সাথে কানেক্ট থাকার জন্য এই টাকাগুলি খরচ করতে হবে। আমাদের ত্রিপুরার এবং নর্থ ইস্টার্ন স্টেটগুলির সমগ্র যতগুলি স্টেট আছে প্রত্যেকটা স্টেটেরই তোমার গ্রামীণ উন্নয়নের জন্য সরকারের এই টাকাগুলি খরচ করতেই হবে, ঠিক আছে? নতুবা আমরা অনেকটা পিছিয়ে পড়ে যাব, এবং সরকার এই কারণে আমাদের নর্থ ইস্টার্ন স্টেটগুলির মধ্যে এই টাকাগুলি খরচ করে। এটা বিভিন্ন টার্মসের উপর নির্ভরশীল, অঞ্চলের তোমার কতটুকু এরিয়া, পপুলেশন ডেন্সিটির উপর নির্ভর করে, ঠিক আছে? এটা সাংবিধানিকভাবে আমাদেরকে এই সুযোগটুকু দেওয়া হয়েছে বাই আওয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট। দেখো ঠিক সেমভাবে তুমি যদি লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পারবে গ্রামের মহিলাদের জন্য, গ্রামের মানুষের জন্য সরকার বিভিন্ন স্কিম আনে। ঠিক কম্পেয়ার যদি করো শহরাঞ্চলের মহিলাদের জন্য ঠিক এতগুলি স্কিম আনা হয় কি? একদমই না, ঠিক আছে না? সো এখানে শহরাঞ্চলের মানুষরা বঞ্চিত হচ্ছে তাহলে, কিন্তু না, বঞ্চিত হওয়ার কথা নয়। এখানে গ্রামের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সরকার এইসব পদক্ষেপগুলি নেয়, আর এগুলি যথেষ্ট ঠিক। দেখো আমরা আগরতলা, ধর্মনগর, উদয়পুরের মতো শহরাঞ্চলে বসে এগুলি কখনো আমরা নিজে চোখে দেখতে পারবো না যে আসলেই এসসি এসটিরা তোমার, বিশেষ করে এসটিরা কেমনভাবে তাদের জীবনযাপন করছে, পাহাড়ি অঞ্চলের মানুষরা কিভাবে তাদের জীবনকে অতিবাহিত করছে কম্পেয়ার টু আমরা জেনারেলরা, ঠিক আছে? সো এখানে আসলে 30-70% একটা ভাগ থাকে, যে 70% ইউআর অর্থাৎ জেনারেল ক্যাটাগরি মানুষরা একটু বেটার জীবন যাপিত করছে, আর 30% জেনারেলরা খুবই নিম্ন স্তরের জীবন যাপন করছে, ঠিক আছে? ইন টার্মস অফ ইকোনমিক্যালি আমি যদি দেখি আর কি,
ঠিক সেমভাবে ST/SC কমিউনিটির মধ্যে হতে পারে 40% এবং 30% খুবই ওয়েল টু ডু ফ্যামিলি, তারা খুবই ভালোভাবে তাদের জীবনযাপন করছে। আর কম্পেয়ার টু 40 এবং 70% মানুষ খুবই খারাপভাবে, খুবই কষ্টকর জীবনযাপন তারা অতিবাহিত করছে, কারণ তারা খুবই পুয়ার ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। এখন এই সমতা বিধানের জন্য সরকার এই নিয়ম নীতিগুলি নেয়। এখানে তার অবশ্যই খারাপ দিক কিছু থাকে এবং ভালো দিকও আছে, বিশেষ করে ভালো দিকটাই বেশি। ঠিক আছে, আমরা যেহেতু আমরা এখানে ইউআর ক্যাটাগরি, সেটা আমরা কখনো ফিল করতে পারবো না, সেটা আমরা বুঝতে পারবো না। ঠিক দেখো, সোশ্যাল মিডিয়ার মধ্যে এইসব কিছু শেয়ার করা মানে তুমি নিজেকে বোকা সবার সামনে প্রমাণিত করছো। তুমি কোনো সাধারণ এক্সাম দাওনি, তুমি ট্যাট অর্থাৎ একজন টিচার হওয়ার এক্সাম দিয়েছো, এবং তা সত্ত্বেও তুমি আগে থেকে জানো 90 পেলে পাস, আর SC/STরা তোমার যে একটা 82 পেলে বোধ হয় পাস। সো তুমি তা জানা সত্ত্বেও রেজাল্টের পর তুমি এইসব কিছুর উপর প্রশ্ন করছো, তার মানে তুমি নিজের ব্যর্থতাকে, নিজের অসফলতাকে লুকানোর জন্য এইসব কিছু করছো, আর কিছুই নয়। এবং আর এটাই সত্য, কঠিন সত্য আসলে। সো দ্যাটস ইট, আশা করি তোমরা বুঝতে পেরেছো।